বন্ধুরা, সকালে এক কাপ গরম চা হোক বা উৎসবের দিনের মিষ্টি, চিনি ছাড়া আমাদের জীবন যেন একেবারে পানসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ক্ষেতের ওই সবুজ আখগুলো কিভাবে ফ্যাক্টরির বিশাল সমস্ত মেশিনের ভেতর দিয়ে গিয়ে এই ঝকঝকে সাদা দানা চিনিতে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব একটা চিনি কারখানার ভেতরে। দেখব কাটা আখ থেকে শুরু করে বস্তাবন্দি হওয়া পর্যন্ত চিনি তৈরি সম্পূর্ণ এবং রোমাঞ্চকর প্রক্রিয়া। তো চলুন শুরু করা যাক। চিনি তৈরির প্রথম ধাপটি শুরু হয় কৃষকদের জমি থেকে। আখ যখন পুরোপুরি পরিপক্ক হয়ে যায় তখন সেগুলো সাবধানে কেটে ফেলা হয়। মনে রাখতে হবে, আখ কাটার 24 ঘন্টার মধ্যেই তা কারখানায় পৌঁছানো জরুরি, না হলে আখের ভেতরে রস শুকিয়ে যায় এবং চিনি উৎপাদন কম হয়ে যায়। ফ্যাক্টরিগুলোতে আখ পৌঁছানোর পর সব প্রথমে ওজন মাপা হয়। এরপর বিশাল ক্রেন দিয়ে ট্রাক থেকে আখগুলো আনলোড করে কনভেয়ার বেল্টে ফেলে দেওয়া হয়। কনভেয়ার বেল্ট থেকে আখগুলো ফ্যাক্টরির ভেতরে ঢোকার সময় সব প্রথমে এগুলোকে খুব ভালো করে ধোয়া হয়, যাতে আখের গায়ে লেগে থাকা কাদা এবং ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। এরপর আখগুলো চলে যায় কাটিং মেশিনে। এখানে ধারালো রোটেটিং ব্লেড দিয়ে আখগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কাটা হয়। ছোট টুকরো করলে আখ থেকে রস বের করাটা অনেক সহজ হয়ে যায়। এবার শুরু হয় আসল কাজ, আখ মাড়াই করা বা ক্রাশিং করা। ছোট আখের টুকরোগুলোকে বিশাল ভারী রোলার বা মিলিং মেশিনের ভেতর দিয়ে পাস করানো হয়। এই মেশিনগুলো এতটা শক্তিশালী হয় যে এরা আখের শেষ বিন্দু রসটুকু নিংড়ে বের করে দেয়। রস বের করার পর আখের যে ছিবড়া বা অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় ব্যাগাস। তবে জানেন কি, এই ছিবড়া কিন্তু ফেলে দেওয়া হয় না, এগুলো কারখানা বয়লারের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বিদ্যুৎ তৈরির জন্য। অর্থাৎ কারখানার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের অনেকটাই আসে এই আখের ছিবড়া পুড়িয়ে। মেশিন থেকে যে আখের রস বের করা হয় তা কিন্তু শুরুতে বেশ নোংরা এবং কালচে রঙে থাকে। এই রসকে পানযোগ্য এবং চিনি তৈরি উপযোগী করতে প্রয়োজনীয় পরিশোধন বা ক্লারিফিকেশন করা হয়। সব প্রথমে রসটাকে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয়। এরপর এর মধ্যে নির্দিষ্ট পরিমাণে চুন ও সালফার ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়। এই প্রক্রিয়া রসের ভেতরে থাকা সমস্ত ময়লা, ধুলোবালি এবং অ্যাসিড আলাদা হয়ে নিচে থিতিয়ে পড়ে। নিচে জমে থাকা এই ময়লাগুলোকে আলাদা করে সরিয়ে ফেলা হয়, যা পরবর্তীতে কৃষিকাজের সার হিসাবে ব্যবহৃত হয়। আর আমরা পাই একদম পরিষ্কার ও স্বচ্ছ আখের রস। পরিষ্কার আখের রসে কিন্তু তখনও প্রায় 80% পানি থাকে। এই পানিকে বাষ্প করে উড়িয়ে দেওয়ার জন্য রসগুলোকে সব প্রথমে ইভাপোরেটর বা বয়লারের মধ্যে ঢোকানো হয়। প্রচণ্ড তাপে ঘন্টার পর ঘন্টা ফোটানোর ফলে রসের ভেতরে জল শুকিয়ে যায় এবং রসটি একদম ঘন, গাঢ় এবং আঠালো সিরাপে পরিণত হয়ে যায়। ফ্যাক্টরির ভাষায় এটাকে বলা হয় ম্যাসিকিউট। এই ঘন সিরাপের মধ্যে কিন্তু চিনি স্ফটিক বা দানাগুলো লুকিয়ে থাকে। এই ধাপটি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। ঘন সিরাপ থেকে চিনির দানাগুলোকে আলাদা করতে সেন্ট্রিফিউগাল মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি অনেকটা আমাদের বাড়ির ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতন কাজ করে। সিরাপটাকে মেশিনের ভেতর দিয়ে মিনিটে প্রায় 1000 থেকে 1500 বার ঘোরানো হয়। এই প্রচণ্ড ঘূর্ণনের ফলে সিরাপের ভেতরে থাকা সমস্ত তরল জালির ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর ভেতরে থেকে যায় শুধুমাত্র পরিষ্কার সাদা চিনির দানা। এই চিটে গুড় পরবর্তীতে অ্যালকোহল বা স্পিরিট তৈরি কাজে লাগে। মেশিন থেকে বের হওয়া চিনিতে কিন্তু তখনও কিছুটা আর্দ্রতা থাকে, তাই গরম বাতাসের সাহায্যে ড্রায়ার মেশিনে চিনিগুলোকে পুরোপুরি শুকিয়ে ঝরঝরে করা হয়। এরপরে চালনির সাহায্যে চিনির দানাগুলোর সাইজ অনুযায়ী সেগুলোকে আলাদা করে অটোমেটিক মেশিনের মধ্যে 50 কেজি বা 1 কেজি বস্তায় ভরে ফেলা হয়। তারপর তা চলে যায় বাজারে, আর বাজার থেকে আমাদের ঘরে রান্নাঘরে। তো বন্ধুরা, এটাই ছিল জমি থেকে ফ্যাক্টরিতে চিনি তৈরির সম্পূর্ণ প্রসেস। ফ্যাক্টরির এই জটিল প্রক্রিয়া আপনাদের কেমন লাগলো তা অবশ্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকমই তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।